দীঘার দ্বিতীয় দিনে আমরা এখন আছি আমাদের দ্বিতীয় হোটেল, সেটা হচ্ছে গভর্নমেন্ট হোটেল। এই যে বেনফিস মীনাক্ষী ও তরঙ্গ ট্যুরিস্ট লজ। তো এইটা হচ্ছে জাস্ট এখান থেকে 200-300 মিটার হেঁটে গেলে ওই যে সামনেই দেখা যাচ্ছে ওল্ড দীঘা। আর এই রাস্তাটা দিয়ে এসছে, এখানে হচ্ছে নিউ দীঘা গেটটা দেখতে পাবে। তার একটু এগিয়ে আসলেই ঠিক এই ওপরটা উঠে যেতে হবে। আর এই হচ্ছে বেনফিস লজ। তো এখানেই আমাদের হোটেল বুক আছে। চলো বন্ধুরা, দেখছি আমাদের মীনাক্ষী হোটেল, দ্বিতীয় হোটেল। এটা হচ্ছে গেট, আমাদের এখানেই বুকিং আছে। তো এখানে পরপর যে দেখতে পাচ্ছেন কটেজগুলো, মানে এখানে ডুপ্লেক্স বাংলো টাইপের। তো এইখানেই আমাদের থাকা, সুন্দর পরিবেশ। তো পরবর্তীকালে তোমাদের দেখাবো, ঠিক আছে? খুব সুন্দর একটা বেনফিসের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে রুম। আর এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম, ঠিক আছে? এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এই যে পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে বেনফিসের। তারপরে দেখাচ্ছে এই যে আপনার ঢুকেই বাঁ দিকে চলে যাবেন অফিস, ঠিক আছে? গেস্ট হাউস, গেস্ট হাউস এইরকম। ওখান দিয়ে ঢুকে পর অনেকগুলো বিল্ডিং আছে। প্রথমে মীনাক্ষী, তারপর তরঙ্গ, তারপরে এখানে। তো ওখান দিয়ে ঢুকে প্রথমে মীনাক্ষীর ওখানে তোমাদের আগের দিন দেখিয়েছি, ওখানে অফিস। আর এই ছোটো ছোটো বাংলোগুলো আছে তরঙ্গের, এখানে তোমাদের থাকতে হবে, ঠিক আছে? এই সুন্দর। আর ঠিক এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা দীঘার দিকে চলে গেছে। এই দীঘা একদম কাছে, 2 মিনিটও লাগবে না হেঁটে গেলে, এতটাই কাছে। আর সামনেই একটু হচ্ছে তোমার দীঘা, তোমার গেটটা, যেটা মেন দীঘার গেট, ওইটা। আর এরকম নিচে নেমে গিয়ে এই দিকটা ভালো লাগলো দীঘা, ঠিক আছে? ওই যে মীনাক্ষী গেস্ট হাউস, সুন্দর সারি সারি বাও। আর ওই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছ, মেন রাস্তাটা গাড়ি যাচ্ছে, ওইটা মেন রাস্তা। এই যে গাড়ি যাচ্ছে দেখতে পাবে, এই দীঘার মেন রাস্তা, ঠিক আছে? খুব সুন্দর জায়গা। ওই যে মীনাক্ষী গেস্ট হাউস, ঠিক আছে? তো অফিসে প্রথমে ঢুকতে হবে, এটা অফিস মীনাক্ষী গেস্ট হাউস। ঢুকেই লেফট সাইড নিলে অফিস পেয়ে যাবে। অফিস পেয়ে গিয়ে তারপর তোমরা সোজা এখানে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা? তো এটা বেনফিস লজ, বেনফিসের বিভিন্ন তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যে বেনফিস কোনো অন্যান্য হোটেলের থেকে কোনো কম নিচ্ছে না। মানে ওরা বলে কম নিচ্ছে, কিন্তু অনলাইনে বুকিং করলেও সেখানে তোমরা যেভাবে রুম দেখবে, সেখানে কিন্তু এখানে ওরা সেই ফেসিলিটি বা সেই রুমের ফেসিলিটি দিচ্ছে না। একদম খোলাখুলি বললাম, কোনো ফেসিলিটি সেইভাবে দিচ্ছে না। এবং এই যে তোমরা বুক করে আসছো, তো সেখানে অনেক ফার বেটার গভর্নমেন্টের ভালো ভালো লজে আমরা ছিলাম। কিন্তু সেটাই বলবো, অন্যান্য যে গভর্নমেন্টের লজে আমরা ছিলাম তার থেকে অনেকই খারাপ লজ। মানে একদম ভেতরগুলোও খুব বাজে, খাট। তো এরকম কিছু নয়। আমরা অনলাইনে বুক করেছিলাম ভালো দেখে, কিন্তু ভেতরে সম্পূর্ণ দেখলাম অন্যরকম। তার আগে আমরা অন্যান্য যে গভর্নমেন্টের লজেগুলো এখানে ছিলাম, বা অন্যান্য জায়গায় যেখানে আমরা ঘুরে বেড়াই টপ গভর্নমেন্টের লজে, সেই লজ অনেক বেটার, অনেক 1000 গুণ বেটার। সেই লজগুলো দেখবে খুব তাড়াতাড়ি ফিল আপও হয়ে যায়। তো যখন এটা অনলাইনে বুক করতে যাচ্ছিলাম যে হোলির দিনও ফাঁকা রয়েছে, তখনই কিছুটা আইডিয়া করেছিলাম যে হয়তো সেইভাবে সে হবে না। ঠিক আছে, দেখলে বন্ধুরা, বাই। একদম অরিজিনাল রিভিউ দিলাম। একদম তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমাদের বেনফিসের অরিজিনাল রিভিউ, যার জন্য তোমরা আমাকে এত ভালোবাসো, লাখ ভিউ দাও, এক একটা ভিডিওতে এত ভিউ দাও, তার জন্য থ্যাংক ইউ। আমি অনেস্ট কথা বলি, তার জন্য তোমরা আমাকে এত ভালোবাসো। তো বেনফিসে তোমরা অনেকে আমার কাছে কালকের থেকে কয়েক হাজার আমার কাছে মেসেজ এসছে। তো তোমাদের বেনফিসের অরিজিনাল বলে দিলাম। যদি কেউ নর্মাল থাকতে চাও, নর্মাল ঠিক আছে, আসতে পারো, কোনো ব্যাপার না।
কিন্তু যারা একটু ভালো মনে করো যে একটু ভালোভাবে থাকবো, তো গভর্নমেন্টের এর থেকে সত্যি কথা বলতে অনেক বেটার লজ আছে, অনেক ভালো লজ আছে। মানে আমরাই কালকে যে লজগুলোতে ছিলাম, তার আগের দিন ছিলাম, অসাধারণ। তো তার তুলনায় আকাশ পাতাল তফাৎ এটা। তো অরিজিনাল ভিউ দিয়ে দিলাম, তোমরা ভালো থেকো, বাই, এইভাবে সাপোর্ট করো, ওকে। আমরা এখন এসে পৌঁছেছি দীঘার মোহনার মৎস্য বাজারে। তো এই মৎস্য বাজারটা কীরকম অনেক দিনই দেখার ইচ্ছা ছিল। তো এবার আমরা সেই মৎস্য বাজার, দীঘা মোহনা মৎস্য বাজারে ঘুরতে আসলাম। এবং এই মোহনার একটা অনেক মার্কেট, এই মার্কেটে অনেক কেনাকাটি হয় জিনিসপত্র, তো সেইগুলো আমরা ঘুরতে আসলাম। মোহনার মাছ বাজার।